नमस्कार बंधुरा एफएम कुकिंग ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत। आज के आमी खूबी हेल्दी एक रेसिपि तैरी करेছি शुधुमात्र सुजी दिए बिना तेले। चलुन रेसिपिटी देखे नेওয়া যাক কিভাবে তৈরি করা যায়। প্রথমেই আমি নিয়েছি हाफ কাপ সুজি, কোনো বেশি জিনিসের প্রয়োজন হবে না। हाफ কাপ সুজি দিয়ে আজকে আমি রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য हाफ কাপ সুজি আমি মিক্সি গ্রাইন্ডারের ভিতরে প্রথমেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ টক দই। বন্ধুরা টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর হেলদি একটা রেসিপি, তাই টক দই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি যতটা সুজি দিয়েছি ততটাই জল। হাফ কাপ সুজির জন্য হাফ কাপ জল এখানে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। বন্ধুরা এই রেসিপিটি যে কেউ বানিয়ে নিতে পারবে, নতুন গৃহিণী হলে কোনোদিন রান্না না করলেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। বানানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা নেই। দেখুন একটা বাটির ভেতরে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার দেখুন যা লেগে আছে এটা আমি চামচ দিয়ে নিয়ে নেব, কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা এইভাবে আমি সমস্ত চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এবার যতটুকু লেগে আছে এবার আমি 1 চামচ জল দিয়ে এটাও ধুয়ে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাও আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি দেখুন মিশিয়ে নিলাম জলটা, এরকম ঘনত্বের ব্যাটারি প্রয়োজন। এবার আমি এর ভেতরে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এর ভেতরে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি গাজর, গ্রেট করে রাখা গাজর এখানে প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব খানিকটা পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজটা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, আর যদি নিরামিষ খান পেঁয়াজটা বাদ দিয়েই করতে পারেন। এর ভিতরে কিছু সবজি বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন, আপনাদের খুশি মতো সবজি অ্যাড করতে পারেন। দেখুন খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, তাহলে সুজিটা আরোই ফুলে উঠবে। এবার এখানে নিয়েছি আমি 3টে ছোট ছোট বাটি। এই বাটিগুলোতে দই কিংবা চাটনি পরিবেশন করা হয়, সেই ছোট ছোট বাটি এখানে আমি নিয়েছি। এবার এখানে আমি অল্প একটু করে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এবার আমি ব্রাশ করে নেব। দেখুন বন্ধুরা আমার ব্রাশের অবস্থা সব খুলে খুলে চলে যাচ্ছে। এই ব্রাশটা দিয়েই আমি ভালো করে তেলটা ব্রাশ করে নেব। বন্ধুরা চারিদিকে তেলটা ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো উঠতে চাইবে না, তাই খুবই ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি জল, 1 গ্লাস মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে জলটা গরম হতে দিলাম। বন্ধুরা এটা গরম হতে থাক, এদিকে আমার সুজিটাও রেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, সোডাটা দিয়ে দিয়েছি। এবার খুবই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সোডা দেওয়ার পরে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা ফুলে ওঠে। দেখুন বন্ধুরা খুবই সুন্দর করে আমি এটা মিশিয়ে নিলাম। এবার যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছি সেই বাটিগুলো নিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি বাটিগুলো নিয়ে নিয়েছি। এবার 1 হাতা করে ব্যাটার আমি প্রথমে সবকটা বাটিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু খানিকটা খালি রাখতে হবে, কারণ বেকিং সোডা দেওয়ার ফলে নাস্তাগুলো খুবই ফোলা ফোলা হয়, তখন বাটি ওভারটেক করে চলে যায়, তাই একটু ফাঁকা রাখতে হয়। বন্ধুরা দেখুন এভাবে আমি 1 চামচ করে প্রথমে দিয়ে দিয়েছি। এবার যতটুকু বেঁচে আছে আবারও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন হাফ কাপ সুজিতে আমি 3টে বাটিতে এগুলো তৈরি করে নিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে দেব, কারণ এর ভেতরে যে হাওয়া ঢুকে থাকবে সেটা বেরিয়ে যাবে। এভাবে আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এভাবে একটু হাত দিয়ে ছিটিয়ে দেব। বন্ধুরা এটা নাস্তাটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও একটু ভালো লাগবে, তাই আমি লঙ্কার গুঁড়ো এইভাবে 3টে বাটিতেই দিয়ে দেব। একটা বাটিতে দিয়ে দিয়েছি, আরও 2টো বাটিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এভাবে সবকটা বাটিতে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে আমার জলটাও এখন গরম হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এখানে একটা বসিয়ে দেব স্ট্যান্ড। এবার এর ওপরে বসিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরি থালা। এবার এর ওপরে এইগুলো
বসিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু সাবধানে বসাতে হবে, কারণ জলটা খুবই গরম হয়ে গেছে। এবার এই 3টে বাটি আমি খুবই ভালোভাবে বসিয়ে দিলাম। বন্ধুরা ওই পাশের বাটিটা একটু একদিকে কাত হয়ে যাচ্ছিলো বলে আমি এই পাশে ঘুরিয়ে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বাটিটা আমি এই পাশে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এর মধ্যেই কত সুন্দরভাবে ফুল উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুলে টুবুটুবু হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি, দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও এই নাস্তাগুলো খুবই টেস্টি হয়। এবার ঠান্ডা হয়ে গেলে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন সামনের থেকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা দেখুন এবার আমার নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে দেখাচ্ছি। প্রথমেই এই কর্নারগুলো এভাবে টেনে টেনে একটু ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার এইভাবে হাতের উপরে একটু ট্যাপ করলেই উঠে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এগুলো উঠে এসছে। এবার আমি আর একটাও তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবেই কর্নারগুলো ছাড়িয়ে আমি তুলে নেব। বন্ধুরা নাস্তাগুলো খুবই ইজিভাবে উঠে আসে, দেখতেই পাচ্ছেন। এটাও তুলে নিয়েছি, এটা আমি প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি আর একটাও তুলে নেব। বন্ধুরা দেখুন আর একটাও আমি এখানে তুলে নিয়েছি, আমি সব কটাই তুলে নিলাম। তো আজকে নাস্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই গরমে এই নাস্তাগুলো বানিয়ে খান, বাচ্চাদেরও বানিয়ে খাওয়ান। খুবই হেলদি সুস্বাদু একটা নাস্তা। বন্ধুরা আজকে তাহলে রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।